আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে এক আপুর করা কেক হচ্ছে কি আমি কপি করব। কেকটা ছিল 1 পাউন্ডের মধ্যে। রেইনবোর সাথে একটা কার থাকবে, ডেকোরেশন এরকম হবে। জানি আপুটার মতো সেম হবে না, তবু সেম করার চেষ্টা করতেছি। চেষ্টা করব। আসলে হাতের কাজ তো কারো কখনো সেম টু সেম হয় না, নিজেরটাই সেম টু সেম হয় না। তো চেষ্টা করলে দোষটা কোথায়? রেইনবোর যে কালারগুলা, এগুলা যে মিক্সড করা যে এত ঝামেলা, বারবার পাইপিং ব্যাগ বদলানো, নজেল দিয়া বারবার এক এক কালার দেয়া। এই কাস্টমার বলে যে এগুলো কাস্টমাইজ কিসের? কাস্টমাইজ হচ্ছে কি, এই যে দেখেন ভাই এখানে কয়টা কালার ইউজ হয়েছে। আমার অনেক সময় চলে গেছে 7টা কালার মিক্সিং করা, তারপর হচ্ছে গিয়ে সুন্দরভাবে এটা কেকের উপর দেয়া। তারপর গাম পেস্টটা আমি ইউজ করি, সেই কার্ডটা করা। যত সময় এই কেকের পিছনে দেওয়া হয়েছে তত সময় মনে করেন আমি একটা কেক তৈরি করে ফেলতে পারি। কেকে যত ভারী কাজ থাকবে আলাদা সময় যাবে, সেটাকে কাস্টমাইজ বলে, আলাদা চার্জ আসবে। তো রেনবোটা দেয়া আমার শেষ। এখন লাল টুকটুকে কার বসাবো। সাইডে কিছু বর্ডার ছিল সিম্পলের মধ্যে, বর্ডারটা আমি দিয়ে দিচ্ছি। শুধু পাইপিং ব্যাগ কেটে আমি বর্ডারটা নিয়ে নিয়েছি আর কি। এই তো বর্ডার দেওয়া প্রায় শেষ। টুকটুকে একটা লাল প্রজাপতি ছিল আমার কাছে, যেটা ছিল লাল কালারের, আমি গাড়ির সাথে ম্যাচিং করে সেটাই দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি কিছু ছোট ছোট সুগার বল, হোয়াইট কালারের। ওই আপুর মতো তো সেম অনেক কিছু নাই, আমার কাছে যা ছিল তাই দিয়ে চেষ্টা করছি আর কি। এই তো ডেকোরেশন প্রায় শেষ, ফাইনাল লুক এখন চলে আসবে। এই তো চলে আসলো। এটাই ছিল আমার কেকের ফাইনাল লুক। ঘাসের মধ্যে কিছু ফুল ছিল, এটা আমার কাছে নাই, কাটার নাই, বানাতেও পারি না, তাই আমি সুগার বল দিয়ে চালিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।